আমার দায়িত্ব দরকার নাই, তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো, ওকে টেক কেয়ার করো, বাবা হিসেবে ওর সাথে থাকো। বুবলিকে সেদিন ঘাড় ধাক্কা দিয়ে বাইর করেনি শাকিব খান। বুবলিকে সেদিন শাকিব খান তার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেনি, কথাটা নিজেই স্বীকার করলেন। বুবলি বলেছেন যে না, আমাকে শাকিব খান কোনোভাবেই ঘাড় ধাক্কা দিয়ে বের করেনি। যারা এই প্রতিবেদনটি করেছে সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ ভিত্তিহীন। আমার প্রশ্ন বুবলি আপুর কাছে, তাহলে তার পরের দিন এসে আপনার হাজবেন্ডকে নিয়ে পুরুষত্বের জানান দিলেন কেন? কিয়া বাত হ্যায় মিস্টার সিনহা। রমজান মাস চলছে, পবিত্র সিয়াম ও সাধনার মাস চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল হাসি আপনাদের সঙ্গে। রোজা রাখার পর, নামাজ কালাম পড়ার পর আসলে শরীর আসলে এরকম ভাবে সায় যায় না কন্টিনিউ মধ্যে, কিন্তু অনেকেই বলেন ভাই আপনি কি হারাই গেলেন কেন? না, হারাই নাই, হারাবো কেন ভাই? আপনাদের মাঝে ছিলাম, আপনাদের মাঝে আছি, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গেই থাকবো। এখন প্রশ্ন হচ্ছে, একটু বুবলি আপুতে আসি। দেখেন, উনি মাছরাঙা টেলিভিশনে যে বিশাল আকারে একটা ব্রডকাস্টিং করেছে, প্রায় 1 ঘন্টা 42 মিনিট, পুরো বছরের কন্টেন্ট দিয়ে দিচ্ছে আমাদেরকে। টু বি অনেস্ট, সে রোমান ভাইয়ের একটা প্রশ্ন বললো যে আপনাকে নাকি শাকিব খান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই প্রসঙ্গে আপনি কি বলতে চান? তখন সে খুব স্ট্রেট ফরওয়ার্ড বললেন যে না 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 না, শাকিব ভাই আমাকে, বা শাকিব খান আমার সন্তানের বাবা, আমার হাজবেন্ড, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে নেয়। তো যদি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে না থাকে, তাহলে পরের দিন আপনি উত্তরাতে রেড কিচেন কিংবা কোনো একটা হোটেল কিংবা কোনো একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়ে যখন আপনাকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনাকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তখন আপনি প্রশ্নের আনসারটা কি বুঝলেন? যে আমাকে সে মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে সে তার পুরুষত্ব প্রমাণ করলো, তার মানে কি তার পুরুষত্বের ঝামেলা আছে? মানে আপনারা কিন্তু আপনাদের কথায় ভেসে যাচ্ছেন। আপনারা যেগুলো বলতেছেন আপনারা হয়তো জানেন না, আপনারা কিন্তু স্টার, সুপারস্টার, ও মাই গড, কি সুপার সুপার সুপারস্টার আপনারা। তো সেই জায়গা থেকে আপনারা যা করবেন সকল কিছু কিন্তু রেকর্ডেড থেকে যায়। সো প্রিভিয়াস এর রেকর্ডেড যখন আসে, তখন কিন্তু সত্যি ওই প্রিভিয়াস এর রেকর্ড প্রেজেন্ট বুবলিকে মিলানো খুবই দুষ্কর, বড় কষ্টকর, বড়ই কষ্টদায়ক। কারণ প্রিভিয়াস এর বুবলি যা বলে আসছে তার তার হাজবেন্ডকে নিয়ে, রানিং হাজবেন্ডকে নিয়ে, সেটা আসলে বর্তমান বুবলির সঙ্গে মিলছে না। দেখেন, উনি বলতেছে রাগ ঢাক, অনেক সময় অনেক কিছু না, আপনি সারাটা জীবনই তাকে ইয়ে করে গেছেন, অপমান অপদস্থ করে গেছেন। যে সেটা হইতেই পারে, আপনাদের ব্যক্তিগত কলরব থাকতেই পারে, আপনার স্টার সুপারস্টার, আপনাদের ব্যক্তিগত বিষয় থাকতেই পারে, সেটা আমরা যাব না। বাট কথা যখন বলবেন অবশ্যই ভেবে চিন্তে। আপনি একজন হায়ার কোয়ালিটির স্টুডেন্ট, আপনি মানে আর 10টা স্টারদের মতো না, আপনি শিক্ষিত, আপনার প্রশংসা আপনার জামাই নিজে করছে যে আপনি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একদম সেই ক্লাসের পড়াশোনা করে আসছেন। বাট আপনি যখন মানে আনক্লাস মার্কা কথাবার্তা বলেন, তখন এই কথাগুলো কখনোই অ্যাকসেপ্টেবল হয় না। আমি যদি বলি আমি একজন মূর্খ ছেলে, আমি আমার নাম লিখতে পারি না, সে ফর এক্সাম্পল আমি আমার নামটাও লিখতে পারি না, আমি যদি বলি আমার কথাটা গ্যারান্টি, আমি কি বলছিলাম আমার মনে নেই, আমার খেয়াল নাই। বাট আপনাদের মতো ব্যক্তিত্ব যারা আছেন, যারা বাংলা চলচ্চিত্রকে লিড দেন, আসলে আপনাদের সিনেমা চলে না সিনেমা হলে, তারপরে কথার কথায় বলছি যে লিড দিচ্ছেন, আপনাদেরকে কথাবার্তাগুলো বলার আগে না 101 বার না 1000 বার চিন্তা করে বলা উচিত যে এই কথা তো রেকর্ডেড। আজ থেকে 5 বছর পর শাকিব খানের সঙ্গে সম্পর্কটা কেমন থাকতে পারে? আপনাকে অবশ্যই 5 বছর এগিয়ে যেতে হবে, যে 5 বছর পরে সম্পর্কটা কি স্টেবল হবে নাকি এখান থেকে ক্লোজ হয়ে যাবে, ওই চিন্তা ভাবনা করে কথাগুলো বলা উচিত। কারণ আপনারা হচ্ছেন স্টার, আপনাদের ছবি আপনাদের মানি ব্যাগে থাকে, মোবাইলে থাকে। কারণ মানি ব্যাগে থাকে না, আগে মোবাইল থাকতো, আপনার যোগটা মানি ব্যাগে আসে না, আপনার যোগটা মোবাইলে চলে আসছে, তো আপনাদের ছবি আপনাদের মোবাইলে থাকে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে কথা বলার আগে না অ্যাটলিস্ট ভাবা উচিত কি বলতেছেন, কোথায় বলতেছেন, কখন বলতেছেন। এজ এ ফ্যান হয়ে, এজ এ আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে বলতেছে। যাই হোক, ঘাড় ধাক্কা দিয়ে বের করলে কি আর ঘাড় ধাক্কা দিয়ে না বের করলে কি, আমার আপনার কিছু যায় আসে না। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ভক্তদের, অনেক নায়িকাদের ভক্তদের, সেদিকে যেতে চাই না। বাট বুবলি আপু ক্লিয়ার করেছে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে নি। সো যারা এতদিন ধরে বসেছিলেন যে শাকিব খান শাকিব খান বুবলি আপুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এটা সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ বানোয়াট। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলেন বুবলি আপু নিজেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।